আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা আমার জন্য দোয়া করেছেন, ইনশাল্লাহ আমি ভালো আছি। গত শনিবার দিন আমি যে কাপড়গুলো নরসিংদী থেকে ঢাকায় কুরিয়ার করেছি, সে কাপড়গুলো আমার রবিবার দিন এসে পৌঁছাইছে। তো কাপড়গুলো পেয়ে আমি আপনাদের কাছে একটা ভিডিও দিয়েছি, কিন্তু কাপড়গুলো কোনটা কি মাপের বানানো হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। দেখেন, আমার একটা ছোট্ট বিড়াল আমার ছেলেটা রাস্তায় কুড়িয়ে পেয়েছে, আর হাতটা ভাঙা ছিল। তো একে নিয়ে আসছে আরও ছোটো থাকতে, আর 1 মাস আগেই। আমার সাথে দুষ্টামি করতেছে। বাসায় আর কেউ নাই, ছেলেটা ঘুমাচ্ছে। 2 মেয়েকে কলেজে দিয়ে আসলাম সকালে। আমার 2 মেয়ের কলেজ, সে 8টা থেকেই ক্লাস। তো এক মেয়েকে সকালে 6:50-এ ক্লাসে দিয়ে বাসে উঠাই দিতে হয়, আরেক মেয়েকে দিয়ে আসি 7:30টার দিকে কলেজে। তো দিয়ে এসে আমি নাস্তা আগেই বানিয়েছিলাম, ওগুলো ওদেরকে খাইয়ে পাঠিয়ে দিলাম। এবং আর বাসায় এসে আবার আগামী দিনের আরও 2 দিনের জন্য কিছু রুটি বানিয়ে একটু হালকা সেঁকে রেখে দিলাম, যেন আগামী 2 দিন সকালবেলার ঝামেলাটা আমার একটু কমে যায়। সে কারণে যেন একটু কাজ করতে পারি, কারণ আমার হাতে এখন একটু কাজ বেশি। যে কাজগুলো উঠে এসেছে সবগুলা কাপড়ের কিছু পাইপিং করতে হবে, ওয়াশ করতে হবে। তো এই যে দেখেন, আমি কথা বলতে বলতে আপনাদেরকে মাপগুলো দেখাচ্ছি। হাতা আমি 22 ইঞ্চি কাটি চওড়ায়, লম্বায় 25 কাটি, কিন্তু মাল্টি কালার ড্রেসে কাপড়গুলো ঠিক এতটা থাকে না। সামনের মহড়ার কাপড়টাতে আছে এখনও 22 ইঞ্চি, কিন্তু ওয়াশ করার পরে এই 22 ইঞ্চি থাকবে না। যখন আমি ওয়াশ করে মার দিয়ে আয়রনে দিব তখন আরও কমে যাবে। তবে যারাই যেমনই পড়ুক না কেন হয়ে যাবে, সমস্যা হবে না। আর আমি আরেকটু এখান থেকে কাপড় ম্যাচিং করে যে কোনো একটা কাপড় দিয়ে সামনের দিকে 1-1.5 ইঞ্চি কাপড় বাড়িয়ে দিব, যেন হাতার লম্বাটা আরেকটু বেড়ে যায়। আমি জামার হাতা কাটি হলো 25 ইঞ্চি এবং লম্বায়ও কাটি 25 ইঞ্চি। জামার বডি লেন্থ কাটি 70, 35 দুগুণ 70 কাটি, এবং লম্বায় কাটি 50-50-100 ইঞ্চি। তো যতই কাটি না কেন মাল্টি কালার ড্রেসের সামনের পাটের কাপড় কমে যায়, কারণ এখানে প্রত্যেকটা জোড়ায় যেখানে 3 কালার দেই বা 4 কালার দেই, প্রত্যেকটা জোড়ায় 1 ইঞ্চি করে কাপড় চলে যায় প্রত্যেকটা জোড়ায়। তো এখানে অলরেডি 4 ইঞ্চি কাপড় চলে যায়। তারপরে যে কাপড়টা ভাঁজ দিই সেখানে 1/2 ইঞ্চি করে, 4টা কাপড়ে 2 ইঞ্চি চলে যায়, 6 ইঞ্চি কাপড় এভাবে চলে যায়। তো তারপরে কি হয়, সে কাপড়গুলা ধোয়ার পরে, কাপড় সুতার কাজ করার পরে অনেক কমে যায়। আর এই যে ক্রিম কালার জামাটা দেখতেছেন, এখানে কাপড়টা মাশাআল্লাহ 1/2 ইঞ্চি কমেছে সেলাইয়ের পরে। তো ধোয়ার পরে হয়তো আর 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি কমবে, এত খাববে না, কারণ এটাতে হালকা কাজ দিয়েছিলাম, খুব পাতলা কাজ দিয়েছি। এই যে দেখেন 49.5 রয়ে গেছে, মানে 2.50 হয় নাই, 1.50 হয়ে আরেকটা 49.5 হয়েছে। তো এটার হাতাটাও আমি দিয়েছি 25 ইঞ্চি চওড়া, 25 ইঞ্চি লম্বা। এটাতে কাপড়টা ফুল থাকার কারণ কি, যে আমি যে কাজটা দিয়েছি এই কাজটায় কাপড়টা খেপেছে কম। মূলত সুতার কাজটা খুব সুন্দর হয়েছে, ফ্রেশ টাইট হয়েছে, কিন্তু কাপড়টা খেপেছে কম। কাজটা পাতলা হওয়ার কারণে, যার কারণে দেখেন এখনও এখানে 22 ইঞ্চি চওড়া আছে এবং 25 ইঞ্চি লম্বা আছে। কাপড়টা 2 দিকে মাত্র 1/2 ইঞ্চি করে খেপেছে। তো আলহামদুলিল্লাহ, এই কাপড়টা যে যেমন খুশি তেমন বানাতে পারবে। যার যতটুকু ইচ্ছা লম্বা, তার যতটুকু ইচ্ছা হাতা লম্বা এবং বডির চওড়া বানাতে পারবে, কোনো প্রবলেম হবে না। এই ওড়নাটা আমি কেটেছিলাম 42 ইঞ্চি, কিন্তু এখানে 42 ইঞ্চি নাই। ওড়নার কাপড়টা একটু খেপেছে, কারণ ওড়নাতে অনেকগুলো ফুল, তো অনেকটা খেপে গেছে। আর এই যে এটা বডি লেন্থ আমি 35 দিই, 35 দুগুণে 2 35-এ 70। তো যার যত বডি হোক না কেন 70-এর উপরে হবে না ইনশাল্লাহ। তো পরতে পারবেন, সবাই বানাইতে পারবেন।
60 বডি পর্যন্ত আপনি বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আরও বেশি হলেও বানাতে পারবেন, যেহেতু আমার 70 বডি দেওয়া আছে। তবে 60 হলে বা 55 হলে আপনার নিচের গিয়ারটা খুব সুন্দর হবে, না হলে দেখা যাবে যে উপর নিচ সমান দেখা যাচ্ছে, ভালো হবে না। অত হেলদি মানুষরা পড়তে গেলে আপনার নিচের গিয়ারটা কমে যাবে। আর এই যে ওড়নাটার চওড়া দেখেন, আমি মেপে দেখাচ্ছি। ওড়নাটার চওড়া লম্বাটা কমে গেছে। এখানে ছোট ছোট অনেকগুলো ফুল হয়েছিল, কমে গেছে। তো এখন ভাবতেছি যে ফুলের কালারের সাথে ম্যাচিং করে যে কাপড় আমার ঘরে আছে টুকরা কাপড়, সেখান থেকে কিছু কাপড় 2 দিক দিয়ে জোড়া দিয়ে আর একটু কাপড় বাড়িয়ে দিব। এখানে 10 ইঞ্চি থাকতো, কিন্তু এখানে আছে 5.5। তো 4.5 ইঞ্চি কাপড় আমার শর্ট পড়েছে। 2 দিকে আমি 4.5 ইঞ্চি কাপড় 2 ইঞ্চি বা 2.25 ইঞ্চি করে এভাবে দিয়ে বাড়িয়ে দিব, তাতে দেখতে খারাপ লাগবে না। আর এই যে 41 ইঞ্চি চওড়া আছে, এখানে সেলাইয়ের পরে পাইপিংয়ের পরে আরও 1 ইঞ্চি কমে যাবে ওয়াশ আয়রন করার পরে। 40 ইঞ্চি ইনশাল্লাহ ঠিক।